হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এটার উপর আজকে আমি লেসন প্ল্যান বানিয়েছি। আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ, একক, আবহাওয়া বা বাসস্থান। উপ একক দেখো, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা, এবং আজকের পার্ট এটাই আমি পড়াচ্ছি। এখানে তোমরা যে কলেজ থেকে ডিলিট করছো সেই কলেজের নামটা লিখবে। ক্লাস 4-এর পাঠ্য এটি। সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থীর সংখ্যা 10 জন। শিক্ষার্থীর শিক্ষিকার নাম, তোমাদের নাম লিখবে, এখানে রোল নাম্বার দেবে এবং এখানে অবশ্যই তারিখটা মেনশন করবে। দেখো আচরণাঙ্গ সম্বন্ধে কি বলা হয়েছে। যেহেতু আমরা কি করছি না, পর্যবেক্ষণ দক্ষতার উপর বা পর্যবেক্ষণ দক্ষতার কেন্দ্র করে আমরা লেসন প্ল্যানটি বানিয়েছি। তো শিক্ষার্থীরা এখানে যেটাই করবে না কেন পর্যবেক্ষণের উপর বেশ করেই করবে। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ, যেটা বাচ্চাদের সামনে কোনো ছবি তুলে ধরা হলো সেটা বাচ্চারা পর্যবেক্ষণ করলো, সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, সেই ছবির থেকে তুমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বাচ্চারা আবার ছবির দিকে তাকালো, আবার উত্তর দেওয়ার চেষ্টা করলো, তখন সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন, ছবি দেখে তার শিক্ষার্থীরা কোনো একটা ঘটনা কেন ঘটছে সেটা তারা ছবি দেখে তারা বলতে পারবে, সেটা নির্ণয় করতে পারবে, সেখান থেকে কার্যকারণ সম্পর্ক তারা স্থাপন করতে পারবে। চিন্তা ও বিষয়ের প্রতিফলন, চিন্তা ও বিষয়ের প্রতিফলনের মাধ্যমে তারা দুটি হয়তো জিনিস তাদের সামনে তুলে ধরা হলো, তার মধ্যে বা দুটি বা তিনটি জিনিস তাদের সামনে তুলে ধরা হলো, সেখান থেকে তারা ডিস্টিংগুইশ করতে পারবে, পার্থক্য নির্ণয় করতে পারে কেন এটা হচ্ছে বা কেন ওটা হচ্ছে না, সেগুলো হয়ে যাবে এখানে। তারপর দেখো এখানে আমরা বিষয়বস্তু লিখব, শিক্ষিকার কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং আচরণাঙ্গ সমূহগুলো আমরা এখানে লিখব। দেখো বিষয়বস্তু জায়গায় কী লিখেছি, এই যে আমি উপএকক যেটা করেছি বা আজকের পাঠ বলে যেটা লিখেছি যে কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা, এটা হয়ে যাচ্ছে আমার বিষয়বস্তু জায়গায়। তারপর এখানে দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। এই যে গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো, এই যে ভাবের আদান প্রদান হচ্ছে ক্লাসের শুরুতে টিচার এবং স্টুডেন্টের মধ্যে, সেটাকে আমরা বলছি কুশল বিনিময় করা। তারপর দেখো এখানে কি হচ্ছে, শিক্ষিকার কাজ বা আচরণে কি হচ্ছে না, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে, তারাও গুড মর্নিং টিচার বলে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে। এইসব সমস্ত যে হচ্ছে সেগুলো হচ্ছে কুশল বিনিময় করা। কারা করছে, শিক্ষার্থীরা করছে। এবার এখানে কোনো আচরণাঙ্গ সমূহ হচ্ছে না, যে 4টি আচরণাঙ্গ সমূহ আমরা বললাম উপরে, সেখানে যেমন প্রশ্ন হবে সেই প্রশ্নের সাহায্যে আমরা সেই আচরণাঙ্গ সমূহগুলোকে আমরা ফেলবো। দেখো এবার বিষয়ের মধ্যে আমি ঢুকবো কীভাবে, সে জাতীয় কিছু প্রশ্ন বা পূর্ব জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। আমি এরকমভাবে শুরু করেছি, তোমাদের যদি মনে হয় অন্যরকমভাবে শুরু করা যেতে পারে তোমরা করতে পারো। দেখো আমি জিজ্ঞাসা করছি এখন কোন ঋতু বা কোন কাল চলছে বলো তো, বাচ্চারা বলছে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু চলছে। দেখো গ্রীষ্মকালের পর কোন ঋতু আসে বলো তো, বাচ্চারা বলছে বর্ষাকাল, টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ। তারপর দেখো এবার আমরা কি করছি, মাঝে মাঝে দেখছি বৃষ্টি হচ্ছে, তখনই গরম করছে, তখনই বৃষ্টি পড়ছে, এবং 2-3 দিন ধরে যদি প্রচণ্ড বৃষ্টি হয় আমাদের একটু ঠান্ডা ঠান্ডাও করে। তো সেই জন্য আমি জিজ্ঞাসা করছি কিন্তু দেখো এখন বৃষ্টি পড়ছে, বা একটু আমরা বলতে পারি যে একটু আগে তো বৃষ্টি পড়ছিল, এখন গ্রীষ্মকাল বলছে, একটু আগে তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টি হয় আমাদের বর্ষাকালে। তো তাহলে বলো তো এখন গ্রীষ্মকাল অথচ বৃষ্টি হচ্ছে, কেন এরকম হচ্ছে বলে তোমাদের মনে হচ্ছে বলো তো। বলছে বছরে বিভিন্ন সময়ে আবহাওয়া একই রকম থাকে না, কখনো উষ্ণতা কমে, কখনো উষ্ণতা বাড়ে, সেই জন্যই এরকমটা হয়ে থাকে, এটা বাচ্চারা বলবে। দেখো টিচার বলছেন ঠিক বলেছ, এগুলো বা এইসব হয়ে থাকে বাতাসের মধ্যে বিভিন্ন উপাদান মিশে থাকার জন্য। দেখো তারপরে একটা ছবি আমি তুলে ধরেছি, এখানে সূর্য এঁকেছি, এটা আম গাছের ছবি, এবং এখানে যখন তোমরা যারা বইটা দেখবে যে পাঠ রয়েছে এখানে ক্লাস 4-এর মধ্যে, সেখানে একজন মানুষ এখানে বসে আছে, তিনি জল খাচ্ছেন, এরকম দেখাচ্ছে। তো এই মানুষটা আঁকেনি, তোমরা যারা আঁকতে পারো ভালো তারা এঁকে নেবে। দেখো শিক্ষার্থীরা কী করছে, শিক্ষার্থীদের সামনে যখন টিলেমের মধ্যে ছবিটা তুলে ধরা হলো, শিক্ষার্থীরা কী করবে, মনোযোগ সহকারে দেখবে, এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। দেখো এবার টিচার বলছেন ছবি দেখে বলো তো এটি দ্বারা কোন ঋতু বা কোন কালকে বোঝানো হয়েছে, বলছে ম্যাম গ্রীষ্মকাল, এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। দেখো টিচার এবার বলছেন কীভাবে বুঝতে পারলে যেটা গ্রীষ্মকাল। তো দেখো এখানে তাদের চিন্তার প্রতিফলনও ঘটছে, তার পাশাপাশি গ্রীষ্মকাল হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে, কোনো একটা কার্য ঘটছে, তার পিছনে কারণগুলো কী কী বলবো, আম গাছের ছবি দেখে বলবো, সূর্যের প্রচণ্ড তাপ দেখে বলবো, তারপর একটা লোক গাছের নিচে বসেছে, গাছের নিচে তো আমরা শীতকালে বসে থাকবো না বা বর্ষাকালে বসে থাকবো না, তো গাছের নিচে বসে আছে, সে জল খাচ্ছে, এগুলো দেখে আমরা বুঝতে পারছি। তো এই জন্য এখানে 3 এবং 4 অর্থাৎ শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন এবং চিন্তা ও বিষয় প্রতিফলন দুটিই হচ্ছে। তারপর দেখো আবার একটা ছবি বাচ্চাদের সামনে তুলে ধরা হয়েছে, 6টি ঋতু আছে, 6টি ঋতুর ছবি আমি একটা করে তুলে ধরেছি এবং প্রশ্ন জিজ্ঞাসা করেছি। তো দেখো শিক্ষার্থীরা ছবিটি পর্যবেক্ষণ করবে, এটা হচ্ছে 1 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেটা। দেখো টিচার আবার জিজ্ঞাসা করছেন ছবি দেখে বলো তোমাদের কোন ঋতুর কথা মনে হচ্ছে, বলছে বর্ষা, তো এটা হচ্ছে 2 নম্বর।
তারপর দেখো কেন বর্ষাকাল বলে মনে হচ্ছে তিথি বলো, বলছে ঘন কালো মেঘ দেখে মনে হচ্ছে ছাতা মাথায় দিয়ে কেউ একজন যাচ্ছে, যেমন ছবিতে আছে বইয়ে যে ছবিটা সেখানে, তারপর বৃষ্টি পড়ছে, এগুলো দেখে মনে হচ্ছে। তো এই জন্য 3 এবং 4 দুটি যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে। তারপর দেখো এইভাবে সব ঋতুগুলো কিন্তু আমি এরকমভাবেই করেছি। তোমাদের যদি মনে হয় আরও বেটার ওয়েতে করাতে পারে তোমরাও করতে পারো। তো এখানে দেখো আকাশের ছবি, মেঘের ছবি দেওয়া হয়েছে এবং এগুলোকে আমি কাশফুল এঁকেছি আমি। তো দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে। তো এটা হয়ে যাচ্ছে 1 নম্বর যে আচরণ অঙ্গ সমূহটি সেটা। আবার টিচার জিজ্ঞাসা করছেন সেই একই রকমভাবে, এবার বলো তো এটি কোন ঋতুর ছবি? বাচ্চারা বলছে শরৎ ঋতু বা শরৎকালের ছবি। তো এটা হয়েছে 2 নম্বর যে কম্পোনেন্ট, যেটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা পুনরায় পর্যবেক্ষণ, সেটা হয়ে যাচ্ছে এখানে। তো কী কী দেখে মনে হচ্ছে দেখো, তো পেঁজা তুলোর মতন আকাশ দেখে মনে হচ্ছে, এই চারিদিকে কাশফুল ফুটে আছে সেগুলো দেখে মনে হচ্ছে। তো এটা হয়েছে 3 নম্বর এবং 4 নম্বর। তারপর দেখো এখানে তারপর যে ঋতুতে হেমন্তকাল চলে আসে তারপর, তো এগুলো ধান গাছের ছবি এঁকেছি। বইয়ে দেখবে যে কেউ তোমার চাষিরা কী করছে, মাঠে মাঠে ধান কাটছে। তো দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে, অর্থাৎ এটা হচ্ছে প্রথমে যেহেতু টিএলএম এর মাধ্যমে ছবি তুলে ধরছে, শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে, সেজন্য এটা হয়েছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ। তারপর দেখো এটা কোন ঋতুর ছবি বলে বলো, বলছে হেমন্তকালের ছবি বা হেমন্ত ঋতুর ছবি। তো সেজন্য এটা হয়েছে 2 নাম্বার। টিচার বলছেন যে কী দেখে মনে হচ্ছে হেমন্তকাল বলো, বলছে ধান গাছ দেখে, চাষিরা মাঠে মাঠে ধান কাটছে সেরকম। তোমরা যেমন ছবি দেবে তার রেসপেক্টে এই উত্তরগুলো হবে। আমি যেহেতু ছবিতে আছে মেনশন করে বলে দিচ্ছি, আমি আঁকিনি, ধান গাছের ছবি এরকম করে এঁকেছি যেহেতু আমাকে প্রশ্নগুলো করতে হবে। তো সেজন্য এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার দুটি হয়ে ধান গাছের ছবিতে মাঠে মাঠে ধান রয়েছে, চাষিরা ধান কাটছে, সেগুলো দেখে মনে হচ্ছে যেটা হেমন্তকালের ছবি। তারপর দেখো এবার চলে আসছে শীতকাল। তো সেরকম একটা ছবি যে একজন মানুষ যে টুপি উলের পোশাক পরে বা গরম পোশাক পরে সে আগুন পোয়াচ্ছে বা আগুনে হাত সেঁকছে সেরকম দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা কী করছে, ছবিটা মনোযোগ সহকারে দেখছে এবং এটা হয়েছে 1 নাম্বার। তারপর দেখো বলো তো এটি কোন ঋতুর ছবি? তো এটা হচ্ছে শীতকালের ছবি। তো এটা হচ্ছে 2 নাম্বার। টিচার বলছেন কেন তোমার শীতকাল বলে মনে হচ্ছে বলো, বলছে গরম জামা কাপড় পরে আছে, আগুনে হাত সেঁকছে সেরকম। তো সেই জন্য এটা 3 নাম্বার এবং 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন বা চিন্তা ও বিষয়ের প্রতিফলন, সেই জন্য এটা হয়ে যাচ্ছে এখানে। দেখো এবার যে শেষে যে ঋতুটি আছে অর্থাৎ বসন্তকাল, সেটাতে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে সেই একই রকমই। টিচার প্রশ্ন করছেন রাম বলো এটি দেখে তোমার কোন ঋতু বলে মনে হচ্ছে? বাচ্চারা বলছে বসন্তকাল। কেন মনে হচ্ছে না? চারিদিকে বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে আছে, পাখিগুলি মধু খাওয়ার জন্য আসছে, প্রজাপতি খেতে পারো মধু খাচ্ছে, এরকম দেখে মনে হচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার। দেখো তাহলে এবার বলো এইসব ছবি দেখে তোমার কি মনে হচ্ছে বা কি মনে হলো বা তোমরা কি বুঝলে বলো। বলছে বছরের বিভিন্ন সময়ে রোদের তেজ বা রোদের যে তাপ বা প্রখর একই রকম থাকে না। শুধুমাত্র রোদ নয়, বাতাস, মেঘ, ঝড়, বৃষ্টি যাই বলো না কেন, মেঘ, বৃষ্টি, কুয়াশাও একই রকম থাকে না, কখনো বেশি কখনো কম। এছাড়া দিন রাতের মধ্যেও ছোট বড় হতে দেখা যায়। তো এটা হচ্ছে চিন্তার প্রতিফলনের মাধ্যমে তারা উত্তর দিচ্ছে। তারা বুঝতে পারছে কোন সময়ে কোনটা হয়। গ্রীষ্মকালে একরকম আবহাওয়া থাকে, শরৎকালে একরকম থাকে, হেমন্তকালে, শীতকালে এক এক রকমের যে পার্থক্যটা করতে পারছে, সেজন্য চিন্তা ও প্রতিফলনের মাধ্যমে সেটা করছে। সেজন্য এটা হচ্ছে এখানে। আচ্ছা হ্যাঁ ঠিক বলেছো। আর এইসব কিন্তু আবহাওয়ার জন্যই হয়ে থাকে। তো আজকের ক্লাসে আমি এখানেই শেষ করবে। টিচার বলবেন যে আজকের আলোচনা আমি এখানে শেষ করব বলে টিচার ক্লাস থেকে বের হয়ে যাবেন। আমারও এর পাশাপাশি আমারও আলোচনাটি বা লেসন প্ল্যানটি এখানেই শেষ হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি মনে হয় যে একটু হেল্প পাচ্ছ তাহলে তারা সাবস্ক্রাইব করতে পারো, পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো। আর যারা এটার উপর লেসন প্ল্যান বানাতে যাচ্ছ তারা অবশ্যই একটা লাইক করতে পারো। ধন্যবাদ।